আমরা প্রতিদিন সাবান ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটি কিভাবে তৈরি করা হয়? আজ আমরা আপনাদের নিয়ে যাব সাবান তৈরির কারখানায়, যেখানে সাধারণ উপাদানগুলো একত্রিত হয়ে তৈরি হয় আপনার পরিচ্ছন্নতার সেরা বন্ধু সাবান। নিউটন মহাকাশ কল্পনা করেছিলেন, আইনস্টাইন আপেক্ষিকতার ধারণা দিয়েছিলেন, আর একজন বিজ্ঞানী তিনি সাবান তৈরি করেছিলেন। কিন্তু কিভাবে? চলুন জেনে নেই দ্য নলেজ ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে বিজ্ঞান এবং সাবান তৈরির অসাধারণ গল্প। বিজ্ঞান হলো জ্ঞানের অনুসন্ধান, বাস্তবতার ব্যাখ্যা এবং আমাদের চারপাশের জগৎ বোঝার উপায়। এটি পর্যবেক্ষণ, পরীক্ষা এবং যুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করে এবং আমাদের পৃথিবী সম্পর্কে নতুন কিছু শেখায়। বিজ্ঞানের প্রধান তিনটি শাখা রয়েছে: প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, প্রয়োগমূলক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। এর অর্থ প্রকৃত গঠন ও কার্যপ্রণালী নিয়ে গবেষণা করা। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত অর্থনীতি, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থাৎ মানুষের আচরণ ও সমাজ নিয়ে গবেষণা করা। প্রয়োগমূলক বিজ্ঞানের অন্তর্ভুক্ত প্রকৌশল, চিকিৎসা। বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান করা। তাত্ত্বিক চিন্তা হলো কল্পনা, বিশ্লেষণ এবং ধারণাগুলোর সংযোগ স্থাপনের ক্ষমতা। এটি এমন একটি দক্ষতা যা বাস্তবে পরীক্ষা করার আগেই কোন বিষয়ে যুক্তিসঙ্গত পূর্বানুমান তৈরি করতে সাহায্য করে। তাত্ত্বিক চিন্তার মূল থিওরি হলো যদি এমন হতো চিন্তা করা, যা বাস্তবতার বাইরে চিন্তা করায়। ধারণাগুলোর মধ্যে সংযোগ তৈরি করা, অর্থাৎ বিভিন্ন তথ্য ও ধারণা একত্রিত করা। ও পূর্বানুমান ব্যবহার করা, অর্থাৎ কোনো কিছুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নিজে ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এখন চলুন তাত্ত্বিক চিন্তাকে বাস্তব জীবনে প্রয়োগ করি সাবান তৈরির মাধ্যমে। সাবান কি? এটি একটি পরিষ্কারক উপাদান যা তেল ও ক্ষার দিয়ে তৈরি। ক্ষার বলতে বোঝানো হয়েছে সাবান তৈরিতে ব্যবহৃত সোডা। সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, যা এক ধরনের শক্তিশালী ক্ষার। এটি ময়লা ও তেল দূর করতে সাহায্য করে, যা সহজেই ধুয়ে ফেলা যায়। সাবান তৈরির জন্য দরকার তেল, ক্ষার, পানি, সুগন্ধি ও রং। কারখানায় এই উপাদানগুলো বিশেষ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এবং সঠিক অনুপাতে মেশানোর জন্য প্রস্তুত করা হয়। প্রথমে তেল ও ক্ষার একত্রে মেশানো হয়। এটি একটি সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়া, সাফোনিকেশন, যেখানে তেল ও ক্ষারের সাথে বিক্রিয়া করে সাবানে পরিণত হয়। একবার মিশ্রণ প্রস্তুত হয়ে গেলে এটি বিশেষ ছাঁচে ঢালা হয়। ধীরে ধীরে এটি শক্ত হতে থাকে। এখন সাবানকে 4 থেকে 6 সপ্তাহের জন্য শুকিয়ে রাখা হয়, যাতে এটি ত্বকের জন্য নিরাপদ হয়। সাবান যখন প্রস্তুত হয়, এটি বিশেষ কাটিং মেশিনের মাধ্যমে নির্দিষ্ট আকৃতিতে কাটা হয়। এরপর এটি প্যাকেজিং ও ব্র্যান্ডিং করা হয়। বিজ্ঞান আমাদের চারপাশের সবকিছুকে ব্যাখ্যা করে এবং নতুন সম্ভাবনার ধারা উন্মোচন করে। ছোট্ট একটি সাবান তৈরির পেছনেও রয়েছে জটিল রাসায়নিক বিক্রিয়া, প্রযুক্তির উন্নতি এবং মানুষের সৃজনশীলতা। কিন্তু এখানেই কি বিজ্ঞানের যাত্রা শেষ? মোটেও না। আজ আমরা সাবানের বিজ্ঞান দেখেছি, কিন্তু বিজ্ঞান আরো অনেক বিস্ময়কর জগৎ উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চিন্তা ধারণাকে বদলে দিচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানবজাতির ভবিষ্যৎ রচনা করেছে এবং মহাকাশ গবেষণা আমাদের নতুন গ্রহ খুঁজে বের করতে সাহায্য করছে। আমরা বিজ্ঞানের মাধ্যমে জানছি, শিখছি এবং এগিয়ে চলছি। এক সময় যা ছিল কল্পনা, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। কেন জানেন? কে জানে, হয়তো আগামীকাল আপনার চিন্তাই হবে বিজ্ঞানের পরবর্তী যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞান আমাদের জীবনের প্রতিটি জিনিসে। আপনার কি মনে হয় বিজ্ঞানের আর কি কি বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।